মাঝে ফেরাই ধরছে আল্লাহ। ভালো লাগতেছে কারণ দীর্ঘ 21 বছর পরে বন্ধুদের সান্নিধ্য পাইছি। বৃষ্টি কোনো ম্যাটার না। এই যে ভাইরা সবাই আছে, দেখেন কি অবস্থা, বৃষ্টি মাউ ব্যাংকটা তৈরি হয় আমাদের মাউ ব্যাংকে বলতে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই যে একটু আগে যে সিনিয়র বড় ভাইকে ফালাফালি করতে দেখলেন, হেরা হইল মিরপুর মফিদাম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 2 ব্যাচের প্রাক্তন ছাত্র। হেরা ব্যাবাকতে মিলা দীর্ঘ 21 বছর পর একটা রিইউনিয়ন করছে, আর এই খুশিতে ব্যাগতে মিলে এক্সাইটেড হয়ে গেছিল গা। আর এইটাই অহনের কথা, কারণ দীর্ঘ 21 বছর পরে ছোটকালের বন্ধুগুলোর লগে দেখা হলে এইটা হইব স্বাভাবিক। তো খুব সকালে ব্যাগতে জড়ো হয়েছে, আর শ্রদ্ধেয় নূর হোসেন স্যার আর বিপুল স্যারকে দাওয়াত করা হয়েছে। স্যাররা এই ব্যাচের লেগে তাদের শুভেচ্ছা বক্তব্য দিতেছে, আর তার লগে পুরনো কিছু স্মৃতিচারণ করতেছে, এবং শিক্ষক হিসেবে ছাত্রদের জন্য যেটা ভালো সেটাই কইতেছে। সেই সাথে প্রত্যেককে আমার বিশ্বাস যে প্রত্যেকেই আমরা বিবাহিত। আসলে এই যে তোমাদের অনেকের সাথে দীর্ঘদিন দেখা হয় না, অনেকের সাথে দেখা হয় কিন্তু যে 95% সাথেই কিন্তু দেখা হয়। চিন্তা করলাম যে এই সুবর্ণ সুযোগটা মিস করা ঠিক হবে না। প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে তারপরও কিন্তু তোমাদের সাথে দেখা করার জন্য আসছি। তো সার্গো কথা মতো শেষ হওয়ার পর আজকা 21 বছর পূর্তি উপলক্ষে কেক কাটাকাটি শুরু হয়ে গেছে গা। শ্রদ্ধেয় নূর হোসেন স্যার কেকটা কাইটা আজকার অনুষ্ঠান উদ্বোধন করলেন। তারপর এইখান থেকে ব্যাবাকতে সেই পুরনো স্কুল প্রাঙ্গণে চইলা আয়া পড়লো, আর এইখানে সপ্তাহে তাগো সেই পুরনো দিনের কথা মনে করবার লাগলো। লগে সবার সাথে ছবি তুললো, আর ভিডিও করা তো আছেই। তো শ্রদ্ধেয় 2 স্যারকে আজকা শুভেচ্ছা উপহার দিতেছে ব্যাচের প্রাক্তন ছাত্ররা, কারণ স্যাররা এত সকালে এই ছাত্রগো রিকোয়েস্টে এখানে আইছে, তাই কৃতজ্ঞতা স্বরূপ স্যাররা এটা পাইবারই পারে, আর মন থেকে দোয়া তো আছেই। এরপরে হেনে একটু সময় কাটাইয়া এখন সবাই গাজীপুর দীপালি রিসোর্টে যাওয়ার লেগা প্রস্তুত। কিন্তু আমি হালা মেলা লেট, তাই প্রথম থেকে ইভেন্টটা কভার করবার পারি নাই গা, কারণ রাইতে যে বৃষ্টি হয়েছে এর লেগে আমি যে ঘুম দিছি জাগ নেই পাই নাই। এটা বলতে হইব আমাদের এই অনুষ্ঠানে ব্লগার লেট। আমি ভাই এই যে বৃষ্টির জন্য আজকে লেট করছে, এজন্য রকিবের জরিমানা হবে। আচ্ছা ঠিক আছে। আমাদের রাঙ্গা মামা যে ফেরাই ধরছে আল্লাহ। তো যাও এইসব কথা, এখন আমরা ব্যাবাকতে গাড়িতে উঠবার লাগাইলাম, কারণ বাইরে বৃষ্টি শুরু হইবার যায় পারে যে কোনো সময়। তাই ব্যাগতে আর দেরি না করে এখন গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে উঠে পড়লাম বাসে, আর বাসে উঠে ব্যাগতের বক্তব্য লওয়া শুরু করলাম। অনেকদিন পরে মিলন মেলা, আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো। তো আপনারা এমন অনেক বন্ধু আছে যাদের সাথে আপনাদের অনেক বছরের দেখা, তো 21 বছর দীর্ঘ। তো জিনিসটা কেমন লাগতেছে কেউ এক্সপ্লেন করে? অনেক খুশি, অনেক ঈদের চেয়ে বেশি আনন্দ। আর সবচেয়ে বড় কথা 21 বছর পরে এক একজনের চেহারা দেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইটা আপনি কিছু অনুভূতিটা সেমই। এখানে আসলে অনুভূতির কোনো কিছু না, সবাই খুব আনন্দিত। অনেকদিন পরে একসাথে 21 বছর পরে দেখা। অধিকাংশ চেহারাই অনেকে 21 বছর পরে দেখতেছে, ঠিক আছে? তো এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। তো আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতন না। ছোটকালের বন্ধুগুলোকে যখন মেলা দিন বাদে দেখা হয়, ওই সময় যে ফিলটা পাওয়া যায় সেই রকমটা আজকে ব্যাবাকতেই লাগতেছে, যেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাইব না। তো এই আনন্দ আর মজার ভিতর দিয়ে গাড়ি আমগো গাজীপুরের দীপালি রিসোর্টের দিকে গেতাছে। ডাইনে বায়ে ঢাকার নতুন রূপ দেখতে দেখতে আর চিল করতে করতে আমরা আয়া পড়লাম গ্রামের আঁকা বাঁকা রাস্তায়। এর মানে আমরা প্রায় আয়া পড়ছি, কারণ এর আগেও আমি এই রিসোর্টে আইছিলাম, তাই রাস্তাটা আমার মোটামুটি চিনাই আছে। তো একটু পরে আমরা রিসোর্টের সামনে আয়া পড়লাম, আর বাইরে যে বৃষ্টি শুরু হয়েছে কি আর কমু, থামানের জানি নামই নাই গা। আজকে সারাদিনই মনে হয় এইরকম বৃষ্টি পড়বো। তো একে একে সব ভাই নামতেছে, এই যে রোকন ভাই আছে, ভাই কি অবস্থা? তো এখন আমরা ব্যাবাকতে আস্তে আস্তে গাড়ি থেকে নামতাছি, আর গাড়ি থেকে নামানোর সময় তাকে উচ্ছ্বাস দেখে মনে হইতাছে এইসব বৃষ্টি মিষ্টি আজকে তাকে কোনোভাবেই থামাইতে পারবো না। এই তো কি অবস্থা ভাই, বৃষ্টির মধ্যে কেমনে কি করবেন? না আয়শা খুবই ভালো লাগতেছে, কারণ দীর্ঘ 21 বছর পরে বন্ধুদের সান্নিধ্য পাইছি। তো বৃষ্টি কোনো ম্যাটার না। এই যে ভাইরা সবাই আছে,
দেখেন কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি একলো হয়েছে তো। এই যে দুই বন্ধু ধরে বৃষ্টি ভিজতেছে। আসেন আসেন আসেন, ওকে চল চল চল। আজকে সারাদিন করবো, মজা করবো, অনেকদিন পরে 21 বছর পর সবাই মজা করতেছি আমরা। এই মাত্র আমরা রিসোর্টে ঢুকলাম, আশা করি অনেক 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 মজা করবো। বৃষ্টির ভিতরে খুব এনজয় করবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ সুন্দরভাবে আসছে, দোয়া করি সবাই যেন ভালো। এই রিসোর্টটা খুব সুন্দর লাগতেছে, আমাদের খুব ভালো লাগছে ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রাম নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, সব বন্ধুরা একসাথে হতে পেরেছি। প্রচন্ড বৃষ্টি ছিল গতকালকে থেকে, এরপরও সবাইকে বলাতে সবাই চলে আসছে। কোনো কেউ এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না, আমাদের এই প্রকৃতিগুলো আবহাওয়ার মধ্যেও সবাই চলে আসছে, এই জন্য আমরা সবাই খুশি। তো যাও এখন ব্যাকতে রিসোর্টে যার যার রুমের দিকে গেতাছে। এতদিন পরে একসাথে সব স্কুল ফ্রেন্ডরা আবারও একসাথে হয়েছে। আজকের দিনটা যে হেরা খুবই এনজয় করব, এইটা কিন্তু কনের কিছুই নাই গা। তো সবাই যখন যার যার রুমে যাওয়ার লেগে ব্যস্ত, তখন এসএসসি 2002 ব্যাচের প্রাক্তন ছাত্র পিন্টু আজকার অনুষ্ঠান সম্পর্কে অবহিত করতেছে সবাই রে, যে কি কি হইব সামনে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আজকে ইভেন্ট কি রকম হইবে এটা কও? ফুটবল খেলা কয় ঘন্টা হইবে এটা কও আগে? আনলিমিটেড। আমারে তো উঠাইতে হইব। আমারে উঠাইতে হবে, আমি আছি, আমি তাইলে কি হইতো? এই যে আমাদের রোগী, হ্যাঁ কি অবস্থা রে? ওই আমাদের ব্লগ করবে আজকে। আচ্ছা এই যে হ্যাঁ সুমন কিছু কর। আচ্ছা তোমার অনুভূতি কেমন আমাদের সাথে সেটা বলো। আমার অনুভূতি হলো বলার বাইরে। এর আগে আমি আরেকবার আসছিলাম, সবাই চিলিং মুড। আমাদের আমিন বাজারের মহিলা স্কুল অ্যান্ড কলেজের সব ব্যাচই মোটামুটি ছিল, সব ব্যাচই মোটামুটি ছিল। আর মোটামুটি এই আজকে যে ইভেন্টে দেখো 60 জন বন্ধু একত্রিত হওয়া, এই মানে এই সময় এটা একটা মানে বিরাট একটা অ্যাচিভমেন্ট। আমি মনে করি তোমাদের জন্য বেস্ট অফ লাক। হ্যাঁ আচ্ছা তুমি কিছু বলো, তুমি খুব মারছো, কিরকম মারছো? যে মারা মারছি, মারতে মারতে গাড়ির একজন বন্ধু বাদ নাই, সবারই মারছি, ঠিক আছে সবারই। এখন যে আমার সামনে ক্যামেরা ধরে আছে এরাই বাকি আছে, এরা কইছি যে রিসোর্টে তোমার আগের যে গাড়িতে আছে ওই গাড়ি থেকে বাকি আছে নাকি? হ্যাঁ ওই গাড়িতে সব বন্ধুগুলো বাদ অগ রিসোর্টে চিন্তা ভাবনা করছি যে হ্যাঁ মারুন ভালোভাবে। আমার সবচেয়ে কষ্ট হচ্ছে আমার মামুরে মারতে। ভাই আমি খুব ক্লান্ত, আমি খুব মাথা ব্যথা, আমি অনেক কাজ নেই, আমি একটু ব্যস্ত। আসলে অনেকদিন পরে 21 বছর পর বন্ধুদের পেয়ে খুব আমার ভালো লাগছে। তুমি মেয়ে লেট করা হয়েছে, কেক কাটা পারলাম না, কিছু করা পারলাম না। আমার ব্যাগ পাইতেছি ব্যাগ পাইতেছি না। যাই হোক আমার ব্যাগ হারায় ফেলাইছে, কোনো সমস্যা নেই। আজকে এইখানে থাকবো, সবকিছু হারানোর কোনো কিছু নাই। তো এখন সবাই বুফে খাইতে যাবো, আমরাও এখন ওই যে রেডি হইতেছি বুফে খাবার জন্য। আর এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি, অনেক বৃষ্টি আজকে। এই বৃষ্টিটা মনে হয় না থামবে, তো আজকে শুধু ফুটবল খেলা হবে। ওকে, তো আমি এখন ব্যাবাকতে রুমে যাইয়া তাগো এই স্মরণীয় মুহূর্ত গিনার একটু আলোকপাত জানবার চাইতেছি তাগো কাছ থেকে। কিন্তু এই জায়গায় দেখি কারেন্ট নাই গা। কোন সকালে বলে কারেন্ট গেছে গা, এখানে এখনো বলে আহে নাই। তো কিছুই করার নাই, কাজ তাও চলবো, কারণ জেনারেটর এখানে আছে। তো এখন যে যার মতন কথা মতা কইয়া সবাই সকালে নাস্তার লেগে নিচে আয়া পড়ছে, কারণ মেলা টাইম হয়ে গেছে গা, এখন নাস্তা করান লাগবো। তো আসলে এখন আর কথা মতো না কইয়া খাওন দাওয়ানে মন দিলেই ভালো, কারণ মুরব্বীরা কয় খাওয়ানোর আগে আর মায়ের পিছে নাকি থাকুন লাগে। তবে এই কথা আমার কিন্তু দ্বিমত আছে, এইটা আরেকদিন আলোচনা করুমনি, আজকা না। এখন বড় ভাইগো মুখে শুনেন খাওন কেমন হয়েছে। আমার জিনিস সব গাড়ি ওইখানে সবাই নাস্তা নিয়ে বই রয়েছে। পূর্ণ ভাই বলেন, এখন নাস্তাটা যে আপনি খাইতেছেন সবার আপনি শুরু করলেন, কেমন হয়েছে এটা বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের যেরকম প্রত্যাশা ছিল সেই রকম আমরা সার্ভিস পাচ্ছি। আশা করি আমরা আজকে সারাদিন খুব ভালো এনজয় করব। ধন্যবাদ। আর ডান্স হইব ইনশাআল্লাহ, খেলা হবে খেলা হবে। বন্ধু খাবারের টেস্ট কেমন হয়েছে? ভালো হয়েছে, চমৎকার আলহামদুলিল্লাহ। নাদিম কি অবস্থা, খাবার কেমন হয়েছে? চমৎকার। বন্ধু 21 বছর পর একসাথে হওয়ার পর অনুভূতি কেমন তোমার? আমি অভিভূত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন রুমে থাকলে আমাদের মানচিত অসম্পূর্ণটা সম্পূর্ণ হইতো। আমরা সব বাসায় দীর্ঘ 21 বছর পরে আসতে গেলাম। আমি আশা করতেছিলাম ওরা নিয়ে আসো, কিন্তু ওরা পাইলাম না।
নাস্তাটা সেই বন্ধু আলহামদুলিল্লাহ ভালো খেলাম অনেকে নাতি লস করছি তো খাওয়াটা বেশি খেলাম অনেকের মারার পর তোর খাওয়াটা কেমন লাগছে এটা খাওয়াটা অনেক ভালো লাগতেছে তোর কেমন লাগতেছে এটা এর থেকে আনন্দ হইতে পারে না লাইফে এই মাউ ওয়াগনা ঠিক আছে মাউ ওয়াগনাটা তৈরি হয় আমাদের মাউ ওয়াগনা বলতে আচ্ছা 21 সালে যে আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন স্যাররাই আমরা তো বলতো যে মাউ ওয়াগনা কই এই সেই মাউ ওয়াগনা আচ্ছা ঠিক আছে আপনি কি বলেন তখন থেকে আমিন বাজারে মাউ ওয়াগনা আমার বছর তো খাওন দাওন শেষ করে এখন সবাই নাহনের আর ফুটবল খেলার প্রস্তুতি নিতেছে। তার মধ্যে আবার বাইরে মেলা বৃষ্টি হইতেছে, মানে ফুটবল খেলার একদম আদর্শ ওয়েদার। আর এইদিকে এক বড় ভাই নাহানের লেগে প্যান্ট আনে নাই, তাই রিসোর্টের এই দোকান থেকে একটা প্যান্ট কিনতেছে। তারা এখান থেকে নিতে পারে। এখানে জানাম ভাই তো পরে আসছে এই ভাইয়ের নাকি টিকটটা লাগবে। তো সবাই এখন ফুটবল খেলানোর লেগে প্রস্তুত। আর এই যে বল নিয়ে রেডি, একটু পরেই খেলা শুরু হয়ে যাবে। খেলা কি কয় ঘন্টা হবে? 2 ঘন্টা। আর খেলা কয় ঘন্টা হবে? না 2 ঘন্টার কোনো দম নাই, 1 ঘন্টা হলে না। 1 ঘন্টা হলে না, বৃষ্টি তো 1 ঘন্টা কেমনে চলে গেছে কোনো তারপর আমরা শুক্রবার আজকে জুমার নামাজ পড়তে হবে, নামাজ পড়ার জন্য যাচ্ছে সবাই। সারা দিন আছে, সারা দিন আজকে ম্যাচ খেলা হইব। এই যে আমার বন্ধু, আচ্ছা কও না কেন বন্ধু আমার সাপোর্ট দিছে, এই যে বন্ধু আমার সাপোর্ট দিছে, তুই যা করবি খুব পরামর্শ করিস, কিন্তু নেক্সট ইয়ার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরা ওই আমারে খুব বুঝ দিছে। কারণ 2002 এর ব্যাচে আমি এই উদ্যোগটা নিয়ে এই বিদায় অনুষ্ঠানটা এটা আমার উদ্যোগে হয়েছিল। আমি যদি উদ্যোগটা না নিতাম তখন এই বিদায় অনুষ্ঠানটা হতো না। অনেক চেষ্টা মেহনত, যে মেহনতটা আমি করছি এই মেহনত ওরা করে এই কাজটা আজ সমাপ্ত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট যখন হবে তখন ইনশাআল্লাহ আমি ওই লাঠির আবার ধরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেস্ট অফ লাক। ওকে ভালো। এই যে 2002 এই যে 2001 আমাদের মিরপুর অভিদে আমাদের এই যে। আর এই দিকে 1 বছর আগে এসএসসি 2001 ব্যাচের ছাত্ররা এই রিসোর্টে অনুষ্ঠান করবার আইছিল, আর এই চাচার একটা গেঞ্জি গিফট করছিল। এই গেঞ্জিটা চাচা এখনো পইরা রইছে, দেখে মেলা ভালো লাগলো। চাচা আমগো এখনো মনে রাখছে। আর রোকন বাইরে দেখেন চিপা চাপায় আয়া পুরান বন্ধুর লগে কি সুখ দুঃখের কথাই না শুরু করছে, তাকে কথা জানি শেষে হইবার চায় না। তো এখন খেলা মেলা শুরু হইয়া যাইব গা, তাই আমি একটু মাঠে যাইয়া তাগো খেলার খবর নিতাছি। মাঠে দেখি খালি পানি আর পানি, যে বৃষ্টি আইছে পানি দিয়ে বন্যা হয় না, এইটাই তো বেশি। মাঠে প্রচুর প্রচুর পানি। তো এদিকে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এই সাজ্জাদ কি অবস্থা, কেমন লাগতেছে ফুটবল? খুব ভালো লাগতেছে ফুটবল। আচ্ছা ঠিক আছে, খেলতেছি। ওকে। তো এখন খেলা মেলা শুরু হয়ে গেল গা, দেখি কার কত দম আর কে কতখানি খেলা পারে। খেলা হবে, খেলা হবে। খেলো 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 খেলো। সব এক জায়গায় গেছে। তো একদিকে এইদিকে ফিফার ওয়ার্ল্ড কাপ চলতেছে, আর আরেকদিকে এই যে দর্শক, এখানে দর্শকের অভাব নাই। তো সবাই কেউ কফি নিয়ে বসে। খেলাটা কিরকম এনজয় করতেছে? চমৎকার এনজয় করছি আমরা। এই যার মন চাইবো দৌড়তে নেমে যাবে গা। কোনোই নাই, কোনো দলের কোনো 8, 9 জন 10 জন নাই, যে কেউ খেলতে পারে, যে কেউ খেলতে পারে। এই যে দর্শক আর এই যে চিপা চাপা দর্শক আছে, এরা ছাতাটা মাথায় দিয়ে তারপরে দেখতেছে খেলা। তো খেলার এক পর্যায়ে পেনাল্টি পাওয়ানোর পরেও কোনো গোল করা পারলো না হেরা। তবে গোল হোক আর নাই হোক, আজকে যে সবাই খেলাটার মেলা এনজয় করছে, সেইটা কিন্তু হ্যাগো খেলা দেখলেই বোঝান যায়। আসলে বন্ধু বান্ধব সব একত্রে হইলে এইরকম খেলাধুলা না হইলে একদমই জমে না। তো যাওগা একদল খেলা লইয়ে আছে আর আরেক দল সুইমিং পুলে আয়া পড়ছে। তো সবাই মিলে এখন যে যার মতন করে সুইমিং পুলে লাভজাপ করতেছে আর ফটোশুট আর ভিডিও করতেছে। দেখি তাকে দেখে মনে হইতেছে ব্যাপারটি একটু ছোট কালে ফিরবার চাইতেছে আর কি। তো এখন তো খেলাধুলা শেষ, এখন কোন দল কয় গোল দিল? আমরা 1 গোল দিছি, ঠিক আছে। আমরা দিছি 5টা। আরে আজকে খুব মন বইরা খেলছি অনেকদিন পর, অনেক সবাই মিলে অনেক এনজয় করছি। 2021
জয় হোক জয় হোক জয় হোক বন্ধুত্বের জয় হোক। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম এরকম কি করার ইচ্ছা আছে? আরো 1000 বার করার সম্ভাবনা যদি আল্লাহ বাঁচা রাখে 1000 বার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো যাওগো কথা মতো মেলা হয়েছে, এইদিকে বৃষ্টি খালি বাড়তে আছে, তাই এখন খালি ড্যান্স আর লাফালাফি হইব। আর হ্যাঁ গো, ড্যান্স দেখা মনে হইতাছে আসল মজা এইখানেই। মুভিতে কোনো ব্যাচ আছে? কোন সে ব্যাচ? কোন সে ব্যাচ? সবার ব্যাচ, সবার ব্যাচ নিতে ব্যস্ত। সবাই তো লাভ দিতে হবে একটু পরে, সবার কিন্তু লাভ দিতে হইব একটু পরে, সবার লাভ দিতে হইব করলে ভাই। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, কেমন লাগতেছে? খুব আনন্দ লাগতেছে। খুব আনন্দ লাগতেছে, মনে হচ্ছে 21 বছর পর ঈদের দিন আসলাম। আচ্ছা ঠিক আছে, সব বন্ধুদের সাথে একসাথে খুব আনন্দ করতেছি। ওকে আলহামদুলিল্লাহ। পলাশ কি বলা হয়, তোমরা নাম তো শোনা গেল লিগা? আমরা হাঁপায় গেছি হাঁপায় গেছি। এইটুকু হাঁপায় গেছি, কতক্ষণ হচ্ছে? 1 ঘন্টা তো হয় না এখনো। আমি তো বয়স্ক হয়ে গেছি গিয়া, বুঝেন না আপনি? বন্ধু আসলে অনেকদিন পর সবার দেখা, অনেকদিন পর সবকিছু, এর জন্য কিছু সময় একাকিত্ব কাটাতেছি। ওকে ঠিক আছে। আপনি একা কেন হাঁপায় গেছেন? একাই ফিল করতেছি না, খুবই ভালো লাগতেছে। আজকে এই দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পছন্দ করে না কেন কি? ওইখানে যেতেছেন না কেন? ওখানে তো নাচ গান হইতেছে। ওই যে ওখানে আইছে, এটা কি ছবি উঠবো একটা দিয়ে? এক জায়গায় তো একটা দিয়ে উঠবো, কোনো সমস্যা নাই। তো এখন ডান্স আর অনেকক্ষণ লাফালাফি করণের পরে বেবাকতে ক্লান্ত হইয়া সবাই এখন পেয়ারা খাওয়ানোর বিরতি দিছে। আর এর মাঝখানে যে যার মতন করে আজকে তাকে অভিব্যক্তি প্রকাশ করবার লাগাইতেছে। এখন বলেন কি রকম? ভালো ভালো, খুব টেস্ট, খুব এনজয় করতেছি। খুব এনজয় করতেছেন? খুব এনজয়। যাকে এতদিন পরে বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, আপনাদের এখন কেমন লাগতেছে? অনুভূতি বলার মতো না, ভাষায় বুঝাইতে পারুম না, অন্তরে ফিল করতেছি। 21 বছর পর সবাইরে পায়া মানে অন্তরে যে কি শান্তি, যারা না আসছে তারা বুঝতে পারবো না। রাইট, সব চলে। এরপরে যারা আসবে না তাদের জন্য, যারা আসে নাই ওদের কপাল খারাপ, ব্যাড লাক। আম নাই তো ডাবো। পুনম ভাই, আপনি খাইতেছেন, আমরা খাইতেছেন, এটা কি ধরনের? ভালোই লাগতেছে। হ্যাঁ, উই আর এনজয়িং টু মাচ। থ্যাংক ইউ। আরে ভাই এখন হোলি খেলু, এই হোলি বলইব এখন সবাই সুমন কিন্তু কালকে ছেলে হইছে। হ্যাঁ বলছে, আমরা প্রথমে বক্তব্য নিয়ে নিছি, সুমন খুব সুন্দর করে বক্তব্য দিছে। এখন পলাশ তুমি বলো, তোমার অনুভূতি কি? অনেকদিন পর সব বন্ধুরা একসাথে এক জায়গায় আইছি, ভালো লাগতেছে, আসলে অনেক ভালো। ভালো লাগবে, ভালো। আসলে অনেকদিন পরে বন্ধু বান্ধবের সাথে দেখা হইলে দীর্ঘ কিছু বছর মানে ভাষা প্রকাশ করার মতো না।
এই আজকের দিনটার জন্য অনেক ঝড় তুফান পাড়ি দিয়ে আজকে আমরা সবাই একত্রিত হয়ে যাতে নেক্সট ডে এর থেকে সুন্দর কিছু করতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আশা করি নেক্সট ডে থেকে বাদল কিছু বলবে। না ধন্যবাদ সবাইকে বইরে আবহাওয়ার জন্য, তারপরে ঝড় পার করে এখানে আসার পর সবাই মন ফ্রেশ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধু মহল জিন্দাবাদ, দুই ব্যাচ জিন্দাবাদ। আমরা অনেক আনন্দ করতেছি এবং বিশেষ করে সকলকে ধন্যবাদ জানাই আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে 2002 ব্যাচ জিন্দাবাদ। যারা আসতে পারে না তাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রবাসী বন্ধুরা যারা আমাদের এখানে পার্টিসিপেট করতে পারেন তাদের অনেক আগ্রহ ছিল, কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, তাদের জন্য অনেক ধন্যবাদ জানাই। এবং এই যে বন্ধুদের মিলন মেলা, এটা আমার মনে হয় ভাষায় প্রকাশ করার মতো আবেগ বা এত এই আনন্দময় অনুভূতিটা। তো আমরা সবসময় এরকম চেষ্টা করবো 2002 ব্যাচ আমরা এইভাবে রেগুলারলি কোনো একটা করার চেষ্টা করবো প্রোগ্রামটা। তো ইনশাল্লাহ আমরা যে আনন্দময় মুহূর্ত এনজয় করতেছি, আমরা বন্ধুরা কিছুক্ষণ আরও করবো ইনশাল্লাহ এবং সুন্দর মতো ত্যাগ করবো। আমাদের প্রিয় বন্ধু রনি খুব অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে। আমরা এলাকাবাসী দেশবাসী সবার কাছে দোয়া চাই আমার এই বন্ধুর জন্য, সবাই দোয়া করবেন। হ্যাঁ, বন্ধুদের পক্ষ থেকে সবার কাছে আমরা দোয়া চাই বন্ধুর জন্য। আমাদের যারা প্রবাসী বন্ধু আছে, বিশেষ করে হযরত আলী, শিবলু, তারপর আমজাদ সহ যারা প্রবাসী আছে, তারা আমাদের দোয়া করে বা সার্বিকভাবে সহযোগিতা করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং তো এখন বিরতি শেষ কইরা সবাই আবার রং লইয়া আয়া পড়ছে। দেখেন কেমনে বুথ বানাইতেছে একজন আরেকজন রে। আমারও কিন্তু ছাড়ে নাই, তবে হ্যাগো এই উচ্ছ্বাস দেখে আমার মেলা ভালো লাগতেছে, তাই আমিও রং দিতে না করি নাই হ্যাগো। এদিকে এরা নাচে গানা রং টং না খেলে এদিকে মানে রিল্যাক্সে এরা দোলনা খাইতেছে। খেলেছ কি চিরো দেখা যেতেছে না? ওকে, এরাও তো খেলে টেলে দেখতেছে না। ও আরে বুঝতে গেলাম ঠিক আছে। রং উঠবো না, কি অবস্থা? এই রং উঠবো না পুনম ভাই, কি করবো ভাই, বন্ধুরা দিছে। আচ্ছা, স্মৃতি থাকলো। ছবি তো এই যে এখন আজান দিতেছে, এখন সবাই নামাজের প্রস্তুতি নিতেছে। ইনশাআল্লাহ এখানে রং টং খেলছে, আর এখন এই যে পানি দিয়ে ধুয়ে তারপরে সুইমিং পুলে নামে। কারণ এই অবস্থায় যদি সুইমিং পুলে নামে তাহলে কি হয়ে যাবে, সুইমিং পুলটা পুরোটাই কালারফুল হয়ে যাবো, যেটা কর্তৃপক্ষ কোনো সময় চায় না। তো যাই হোক, আজকে এখন একটু বৃষ্টি থামছে, বৃষ্টি থামার পরে গ্রুপের সবাই জুমার নামাজ পড়তে যাবে, যার কারণে সবাই এখন গোসল করবে।
সুইমিং এর সময়টা সম্ভবত শেষ, এখন আর কেউ সুইমিং করবে না। আর এই যে বড় ভাই আছে, এখন সে এদিকে এই যে স্লাইডার আছে বাচ্চাদের স্লাইডার, এই স্লাইডারে ভাই আমার উঠছে, স্লাইড দেন। হ্যাঁ কি হলো এটা? দেখ ভালো হয়েছে, ঠিক আছে বন্ধু। এই বাবা এই সবাই এই এসএসসি বেসে পোলাপান এত দুষ্ট এই সুমনের পায়া সব রং সুমনের মাথা সবাই দিছে আমার পুরো ফাটা করে ফেলাইছে না। এখন আমি হাই করে মামলা দেবো। আচ্ছা মামলা দিলে হামলা হইব, ওইসব মামলা আমার অত মামলা না যায়। আরে বন্ধু কোথায় তুমি এদিকে আসো, তোমার জরিমানা হয়েছে। আমার বাইকটা গো, আমার বাইক নে লয় পাস হইছে কি? এক নাম্বার হইছে কি? এক নাম্বার সবসময় এক নাম্বার। ক্রিকেটে এক নাম্বার, সাঁতারে এক নাম্বার, ফুটবলে তো স্টিভেন জেরার্ড মিডফিল্ডার, স্টিভেন জেরার্ড দ্বিতীয়, সেকেন্ড, থার্ড। ওকে 0-0 আমি খেলি নাই, কিন্তু আমি এক নাম্বার হইছি। আমি হলাম রেফারি। ওখানে আমি সুইমিং সাঁতার ব্যাচ দেবে আমার বন্ধু শোনো এখানে সাঁতার প্রতিযোগিতা এখন নামবে পিন্টু, আমার মামু রহমান। আমি আমার বাইক না সাঁতার প্রতিযোগিতা দিতে বলছে। আমরা দুজন যুগ্মভাবে আছে না জয় লাভ করছি, এজন্য আমাদের পুরস্কার বাদল আছে কেন আমি পক্ষ থেকে পুরস্কারটা দিয়ে দাও, পুরস্কার দিয়ে দাও হোক। আমরা বিনা ভোটে নির্বাচিত। পুরস্কার দিলাম আমার বন্ধুরা। চমৎকার পুরস্কার। তো খালি ফুটবল আর নাচানাচি করলে কি আজকের দিন যাইব, তাই কয়েকজনের হাতার বাইসও নামায় দিছে। এখন দেখান যাও কেঠা জিতে। এই যে সাঁতার বাইক চলতেছে, এখন দেখা যাক কে আগে যায়। জোস এই তো চমৎকার হচ্ছে কে আগে? এই যে সম্রাট, ও ভাই সেকেন্ড, এখন ফার্স্ট। আর এই যে কেনা পাস করছে আর কেনা ফেল করছে, এইটা সিলেক্ট করতেছে। এগুলো মনে হয় পুরস্কার আছে। আচ্ছা আরিফ ওকে 3 নাম্বার ঠিক আছে। বেস্ট ও সবসময় 2 নাম্বার পরে থাকে, 3 নাম্বার পরে ভালো দিবে। ঠিক আছে। তো এটা হলো দীপালি রিসোর্ট 2। আমার এখানে সেকেন্ড টাইম আসা, এর আগে একবার আসছিলাম এসএসসি 2001 ব্যাচের সাথে। তো এইবারও আমার আসা হয়েছে 2002 ব্যাচের সাথে আমাদের মিরপুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের। তো এখন সবাই সুইমিং মোটামুটি শেষ, এখন সবাই জুমার নামাজে চলে গেছে। তো অনেক লাফালাফি আর ঝাপাঝাপির পরে এখন প্রায় দুপুর 2:30, তাই দেরিমেরি না করে ব্যাগতে দুপুরে খাওয়ানটা খাইবার আয়া পড়ছে। তাই আমি আর দেরিমেরি না করে খাইয়া লই, কারণ আমারও মেলা খিদা লাগছে। আর এই যে সবাই দেখি আমার আগেই আয়া পড়ছে। তো এখন সবাই যার যার মতন খাওয়ান লয়ে ব্যস্ত। শুনেন তারা কি কয় খাওয়ানের মাঝে। নামাজে তো অনেকে আগে নেই, তো যে আরিফে খাইতেছে। কি অবস্থা? খাবার দাবার কি অবস্থা, কেমন হয়েছে? না খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা খাওয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাই আছে নাদিম ভাই তো একদম এই কি দ্বিতীয় চ্যাপ্টার নাদিম ভাই? না এই যে আমি সবজি খেতেছি। আচ্ছা ঠিক দোস্ত নাদিম চ্যাপ্টার খাইবে 3 চ্যাপ্টার। আচ্ছা থার্ড টাইম খাওয়ার পরে বাদল না এই যে বাদল অসম্ভব দোস্ত আমাদের এক পিস তো এখন 3 বেলা নাদিম এক প্রায় দ্বিতীয়বারের মতো আমাদের বন্ধু বাদলের যে পেট আছে এখানে কোটি টাকার পেট। ধন্যবাদ কোটি টাকার কাবিন। আমরা একটা ছবি করতে চাই। থ্যাংক ইউ কোটি টাকার পেট। এই যে ভাই নিয়েছে আমারও তো একবারে আওয়াজ লাগে লস মজা লাগে। আচ্ছা ঠিক আছে। আফজল ভাই খাও না? খাবার দাবার শেষ? সব কিছু ভালো লাগলো, যতটা ভাই একদম বাজে হয়েছে। আচ্ছা ও ভাই খাবার দাবার কি অবস্থা? আসলে রিসোর্টের খাবারগুলো এরকমই হয়, ঠিক আছে। আসলে যে কটা রিসোর্টে গেছে রিসোর্টের খাবারগুলো এক্সক্লুসিভ হয় না। কিন্তু না আমি আবার বলি, আমি গতবার যখন আসলাম না তখন তো আবার আমার লাগে অনেক ভালো করছিল। রোস্টটা যে করছো না, লাইক আমিন বাজার বিয়ে বাড়িতে যেরকম খাই ওইরকম, আজকে একটু ডিফারেন্ট লাগছে অনেস্ট। তো দুপুরের খাওন খাইয়া সবাই যার যার রুমে রেস্ট নিতেছে। আর এইদিকে হেরা পুল খেলায় ব্যস্ত। এই খেলাটা একসময় আমার প্রচুর ভালো লাগতো,
আর খেলতাম অনেক ভালো, তবে এখন আর আগের মতন খেলা হয় না। তাই হেনে একটু খেলার চেষ্টা করছিলাম তাগলগে, কিন্তু মাগের হেনে বল মাত্র 5টা। গুটি নাই, পিন্টু মাঠ আছে। এটা আমাদের বন্ধু হযরত আলী। ওকে, ঠিক আছে। এদিকে প্রবাস থেকে তাদের বন্ধু হযরত আলী, হ্যাঁ বল, ও কথা বলতেছে, সবার মিস করতেছে। এই যে নেন, রেডি 1 2 3। তো খেলাধুলা শেষ করে এখন রিসোর্টের প্রকৃতিটা একটু উপভোগ করতেছি সবাই, কারণ অহনে বৃষ্টি একটু থামছে। আজকে সারাদিন যে বৃষ্টি হইলো এটা কনের মতো না। আর এইদিকে বৃষ্টি কমনে দীপু তার ড্রোন ক্যামেরাটা ফ্লাই করবার লাগাইতেছে। একটা জিনিস খেয়াল করলাম, উপর থেকে আসলে পৃথিবীটারে অনেক সুন্দর দেখান যায়। লন আমরাও একটু উপভোগ করি। তো ড্রোন উড়ানি শেষ করে ভাইয়ের একটু রিল্যাক্স করবার বইছে, আর তাকে অভিব্যক্তি প্রকাশ করবার লাগাইতেছে। বিকেল প্রায়। তো ভাই কেমন লাগলো? আসসালামু আলাইকুম, খুব ভালো লাগলো। অনেকদিন পর সব বন্ধুদের নিয়ে একটু ঘুরতে বের হইলাম, খুবই আনন্দ লাগতেছে। সেই 21 বছর পর সব বন্ধু একসাথে, ভালোই লাগতেছে দেখে ঘুরে, খুবই আনন্দ। ঠিক আছে, অস্থির। এখন কি আমাকে ড্রোন সম্বন্ধে বলা হচ্ছে। হ্যাঁ, আর এটা অপারেট করছে পাইলট। খুব ভালো উপভোগ করতেছি, বন্ধু বান্ধবের সাথে অনেকদিন পর দেখা, পুরানো স্মৃতিগুলো ভাইসে উঠতেছে। হ্যাঁ, সোহেল কিন্তু আমার প্রাইমারি লাইফের বন্ধু। আচ্ছা, একদম প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে। ক্লাস 1 থেকে আমার এখানে প্রায় 6-7 জন আছি যারা প্রাইমারি লাইফের। আচ্ছা, ওদের দেখে কি রহিম ভাই, আব্দুর রহিম ভালো আমি স্কুলে ছিলাম বাবা। ঠিক আছে, সবার জন্য দোয়া রইল, সবাই যেন ঠিকঠাক মতো এনজয় করতে পারে। তো যাওগা বিকাল হয়ে গেছে গা, এখন এইখানে চটপটি পার্টি আর পূর্ণম ভাই একটা খেলার আয়োজন করছে। এই খেলাটা খেলবো সবাই। আসলে বন্ধু বান্ধব মিলন মেলা এইসব খেলাধুলা কিনা বহুত ভালো লাগে, কারণ আমরাও উপভোগ করি এই খেলাটা। সবাইরে যার যার মতো কুপন বুঝাই দেওয়া হয়েছে আগেই, এখন কেটা শেষ পুরস্কারটা পাই সেইটাই দেখান যাও। খেলাটা যেমন খুব হাসির, তেমনি কিন্তু অনেক মজারও। খেলার নিয়মটা একটু বলে দেন। খেলার নিয়মটা হচ্ছে, আমরা প্রথমে করবো হলো বক্স গেম। সেটার মধ্যে প্রায় 15 থেকে 20টা আমরা বিভিন্ন উক্তি লিখছি, বন্ধুরা একজন আরেকজনকে দিবে, ঠিক আছে? সেখানে আশা করি কিছু আনন্দ হবে। তারপরে হলো আমরা র্যাফেল ড্রতে 15টা পুরস্কারের ব্যবস্থা করেছি। এখানে অনেক কিছু লেখা হয়েছে জাস্ট ফান করার জন্য, কেউ ব্যক্তিগতভাবে নিবা না, জাস্ট এটা ফান করার জন্য লেখা হয়েছে, ঠিক আছে? এই পর্যন্ত। প্রথমে আরিফ এটা শুরু করবো। জানে দিব সে এখানে চলে আসবা। না না না, আচ্ছা বলো বলো ওইটা, তারপর এই জানে লাগে ওটা দিবা। আজকের পূর্ণ মিলনী সফল করতে সকল বন্ধু পরিশ্রম করছে, কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম করছে যে বন্ধু, তাকে দাও। এমন বন্ধুকে দাও যে বিশ্বপ্রেমিক। বিশ্বপ্রেমিক, যে বিশ্বপ্রেমিক তাকে দাও। বিশ্বপ্রেমিক। দোস্ত, আমি কোন যুগে তোমার শত্রু ছিলাম? যাকে যাইবে সে সামনে চলে আসবে, সামনে চলে আসবে। যেটা দেও সেটা করো। ইশারা থেকে না কেউ দেখি না আমি। পরে জোরে হ্যাঁ পাইছে, সেটা ওটা বলো। তারপর আচ্ছা, এমন বন্ধুকে দাও যে ভালো নেতৃত্ব দিতে পারে। ওকে, কারে মনে হয়? আমারই। ধন্যবাদ ধন্যবাদ। এখন এমন বন্ধুকে দাও যে নিজেকে মুরব্বী ভাবে।
আরে আমাকে খুব কঠিন একটাই দেওয়া হয়েছে, খুব কঠিন। এমন বন্ধুকে দাও যে বারবার ছাকা খায়, বারবার ছাকা খায়, বারবার ছাকা খায়। বুঝে দাও, বুঝে দাও, বুঝে দাও। কাকে দিব আমি? কি ছাকা খায়? কি ছাকা কি আছে? ছাকা কি আছে? ছাকা কি আছে? আচ্ছা, এই যে পাওয়া গেছে। এমন বন্ধুকে দাও যে সেফুদার মতো দেখতে। আচ্ছা আমি বলি, আচ্ছা আচ্ছা একটু সাইলেন্ট থাকে। এমন বন্ধুকে দাও যে সেফুদার মতো দেখতে। কারকে দাও। উপরে শুধু হ্যাঁ একটু সাইলেন্ট থাকি আমরা। এমন বন্ধুকে দাও যে রাতে প্রায় স্বপ্ন দেখে প্রেম করছে। আচ্ছা আচ্ছা আমি আরেকটা, আচ্ছা আমরা সাজেস্ট না করি। হ্যাঁ হ্যালো ভালো জায়গা দিতে আমি করে নিয়ে রাতে আমি তখন কোন নিয়ে স্বপ্ন এমনি করে পারি নিয়ে। এমন বন্ধুকে দাও যার মধ্যে চিরযৌবন বিদ্যমান। বাপরে বাপ, আমার কাছে বাইরে ভিডিওতে তুমি বলি 1 ঘন্টা রয়ে যাবো। এমন বন্ধুকে দাও যে সকল বন্ধুর মধ্যমণি, আমার মামা। এমন বন্ধুকে দাও আজকের পুনর্মিলনের চিন্তায় যার বেশ কিছুদিন রাতে ঘুম হয় নাই। আচ্ছা আচ্ছা তোমার মতো দাও, তোমার মতো দাও, আবার পরে হলেই দাও। কোনো সাজেস্ট করা যাবে না। আচ্ছা 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 ঠিক আছে, জোরে বলো, জোরে বলো। এমন বন্ধুকে দাও যে হিরো আলমের মতো দেখতে। হিরো আলম, হিরো আলম, হিরো আলম। হিরো আলম জোরে 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 একটু সাইলেন্ট, একটু সাইলেন্ট। এমন বন্ধুকে দাও যে প্রেমে সফল। একটাই আছে সুমনা পাইছে কারা জানি Why no comments? No comments? সফল
জোরে 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 এমন বন্ধুকে দাও যে মেয়ে দেখলে চোখ টিপি মারে। আচ্ছা তুই জোরে করে আচ্ছা বল একটু সাইলেন্ট সাইলেন্ট এমন বন্ধুকে দাও যে মেয়ে দেখলে চোখ টিপি মারে। এমন বন্ধুকে দাও যে নিজেকে নায়ক ভাবে। বুঝতে হবে কিন্তু নায়ককে কার মতো লাগতেছে। জোরে 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 এমন বন্ধুকে দাও যে মেয়ে দেখলে পাগল হয়ে যায়। মেয়ে দেখলে পাগল হয়ে যায়। 2000 দেব কে কেটা কেটা পাইছিস একটা তো তিন বছর জীবনে ঢাকা বলতে এমন বন্ধুকে দাও যে মেয়েদের সাথে প্রেমে সেঞ্চুরি করেছে। এমন বন্ধুকে দাও যে মেয়েদের সাথে প্রেমে সেঞ্চুরি করেছে। সেঞ্চুরি করছে তোর ডান পাশে দিয়ে দাও সেঞ্চুরি করা দিলি। আচ্ছা আমি বলি একটু সাইলেন্ট। এমন বন্ধুকে দাও যাকে টিপটনের মতো লাগে। এমন বন্ধুকে দাও যে বউ পাগল। বউ পাগল বন্ধুকে দাও। আচ্ছা আমি একটু বলে দিই। তাইলে না এমন বন্ধুকে দাও বন্ধুদের মঙ্গল কামনা করে বিপদে বন্ধুর হাত ধরে। বুঝা দিবা এমন বন্ধুকে দাও বন্ধুদের মঙ্গল কামনা করে বিপদে বন্ধুর হাত ধরে। বুঝা দাও বুঝা দাও বুঝা দাও। আচ্ছা উনি আমার যেটা জিজ্ঞেস করতেছে যে একজনের নাম জ্বর দেওয়া হয়েছে আবার দেওয়া যাইব কিনা? দেওয়া যাইব মানে দুইবার দেওয়া যাইব। দেওয়া যাইব দেওয়া যাইব। মুশকিলে দিয়ে এইটাই স্যার এইটার উইনার এনামি এইটাই শেষ ছিল। সামনে সামনে আমরা
পুনম ভাই আজকের এই গিফটের উইনার কে? আজকের এই গিফটার উইনার হলো আমাদের এনাম, আমাদের প্রিয় বন্ধু, ঠিক আছে? সে এই অনুষ্ঠানটা সফল করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে এবং আমরা সবচেয়ে খুশি হয়েছি যে এই গিফটটা এনামই পেয়েছে। সবাই একটা করতালি দেই এনামের জন্য। ওকে, ঠিক আছে। তো খেলাধুলার চিলমিল শেষ করে এখন প্রায় সন্ধ্যা, আর এখন আজকে সারা দিনে এই পুনর্মিলন নিয়ে উপসংহার টানতেছে আয়োজক কমিটির সদস্যবৃন্দরা। তো আপনারা ওভারঅল আজকে যে অনুষ্ঠানটা হইলো এইটার একটা ডিটেইলে উপসংহার টানবেন। আচ্ছা, ধন্যবাদ রাকিবকে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমাদের আজকের প্রোগ্রামটা পূর্ব নির্ধারিত ছিল। আমরা সকালে স্কুলে একত্রিত হয়েছি। স্কুলে আমাদের পরম শ্রদ্ধেয় টিচার নুর হোসেন স্যার এবং বিপুল স্যার কেক কাটার মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন করে। তারপর আমরা সবাই এই গাজীপুরের দীপালি রিসোর্টে চলে আসি। এখানে নাস্তা করার পর আমরা রং খেলেছি, গোসল করেছি, ফুটবল খেলা হয়েছে, অনেকে বিলিয়ার্ড খেলেছে। তারপরে জুম্মা নামাজের একটা বিরতি ছিল। জুম্মা নামাজের পর আমরা এখানে লাঞ্চ করলাম, সুইমিং করছি। তারপর জুম্মা নামাজের পর লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর কিছুক্ষণ বিশ্রামের পর আমাদের র্যাফেল ড্র হলো, তারপর বক্স গেম হলো। তো এখন আমরা যার মতো এনজয় করছি। তো সন্ধ্যার পরে আতশবাজি হবে, তারপরে আমাদের পরিসমাপ্তি, আমরা আবার বাসায় যা স্থানে চলে যাবো। ধন্যবাদ সবাইকে আজকের এই পূর্ণমিলিত অংশগ্রহণ করার জন্য। আসলে বাল্যকাল বা স্কুল জীবনের বন্ধুদের ভোলার না, তাদেরকে অনেকদিন পর দেখলে মনে যে প্রশান্তিটা পাওয়া যায় তা যারা দেখে হেরাই খেলে বুঝবার পারে। তো পৃথিবীর সকল বন্ধুত্বগুলো মহান আল্লাহ পাক সুদৃঢ় রাখুক, এই কামনায় রইল এসএসসি 2002 ব্যাচের জন্য। তো আজকে জায়গায় মেলা বক বক করে ফেলাইছি। আপনার কাছে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।